জানতে পারলাম, মানে ভোরবেলা দিকে জানতে পারলাম আর কি, 6 তলা বিল্ডিং বাড়ি পড়ে গেছে আমাদের এখানে একটা, মানে আমাদের এদিকে দেখো সন্ধ্যেবেলা আমার ননদ পাঠিয়েছে এখানে দই বড়া। তো এই যে এই হচ্ছে ছেলের রিপোর্ট কার্ড, তো ওর নিয়ে চলে এসছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ব্র্যান্ড নিউ ব্লগ। আজ হচ্ছে মানডে আর আজকে হচ্ছে 18 মার্চ আজকে। তো আজ হচ্ছে আমার ছেলের স্কুলের রেজাল্টের দিন, আর ঘড়িতে এখন বাজতে যাচ্ছে সকাল 8টা। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ তোমাদের ব্লগটা অনেকটা ভালো লাগবে। দেখ, আজকে একটা থোকা জবা ফুটেছে কিন্তু গাছের মধ্যে। আজকে সকালবেলা, মানে সকালবেলা না, এটা ঘটেছে অ্যাকচুয়ালি রাত্রিবেলা 11:30টার সময়। তখন তো সব মানুষ ঘুমায়, বুঝতেই পারছো। তো আমি সকালবেলা জানতে পারলাম, মানে ভোরবেলা দিকে জানতে পারলাম আর কি, 6 তলা বিল্ডিং বাড়ি পড়ে গেছে আমাদের এখানে একটা, মানে আমাদের বাড়ি থেকে ওই ধরে নাও হাফ থেকে 1 কিলোমিটার দূরে হবে। পড়ে গেছে পুরো, মানে রাত থেকে পুলিশ, পুরো রিপোর্টার ভর্তি, অ্যাম্বুলেন্স, পুলিশের গাড়ি সব ভর্তি, পুরো রাস্তা পুরো ভিড়। খালি যেগুলো হয়তো মানে স্কুলের গাড়ি এইগুলো সব ছেড়ে দিচ্ছে। দেখা যাক, রাস্তায় বেরোলে প্রচুর লোকজন, প্রচুর ভিড় আজকে। আজকের ওয়েদারটা দেখো, পুরোপুরি মেঘলা আকাশ একদম, দেখতে পাচ্ছ? এখন নাকি কুয়াশা নামছে দেখছি আমি। এই দেখো, এই হচ্ছে থোকা জবাটা ফোটে কম, বাট একটু বড় হয়। এবার একটা ছোট কেন হলো কি জানি। আর এদিকে একটা দেখো গোলাপ ফুলটা অনেক বড় হয়, এবারে সারটার পায়নি তো ওই জন্য ছোট হয়েছে। অনেক বড় বড় গোলাপ হয় এটা। আর এদিকে সকাল সকাল আমার চা খাওয়া হয়ে গেছে, কারণ উঠেছি তো অনেক সকালে, খিদে পাচ্ছিল। আগের দিনে ভিডিওটা এডিট করছিলাম, করতে করতে চাটাও খেয়ে নিয়েছি। তারপর সুরজিতের এখন মানে কাজকর্ম একটু হালকা আছে, তো এবার যেহেতু খাটাখাটনি হচ্ছে না শরীরে, ও বলছে আমার রাতে ঘুমই আসছে না। তার মধ্যে সকালবেলা মা ফোন করে ওকে তুলে দিল যে এরকম মানে বিল্ডিংটা ভেঙে পড়েছে বলে। মা সকালে হাঁটতে যায়, তো তো সব খবর অ্যাকচুয়ালি মায়ের কাছে থাকে। ঘড়ির কাঁটা এখন সকাল 9:30 বাজতে যাচ্ছে, আর ছেলেকে রেডি করিয়ে দিয়েছি। ছেলে উঠে পড়েছে ঘুম থেকে, খাওয়া দাওয়া হয়নি এখনো, খাবে। মাস্কটা রাখ, মাস্কটা পরবি। হ্যাঁ, আর কিছু লাগবে না তো? ডায়েরি নিবি? ডায়েরি, হ্যাঁ ডায়েরি জলে ছোট ছোট ব্যাগ নিয়ে, কিছুই লাগবে না যদিও। হ্যাঁ, যাই হোক, ভেবেছিলাম স্কুলে যাব, কিন্তু রাস্তায় এত ভিড় হয়েছে। এই যে আমরা এখানে গার্ডেন রিচের নিউজ দেখছি, এই সবে মমতা ব্যানার্জি ঢুকেছে, রাস্তা পুরো জ্যামের জ্যাম। আর আমাদের যেদিকে বাড়িটা ওদিকে বাস ঢুকছে না এখন, সকাল থেকে মোটামুটি বাস বন্ধ। তো ওকে নিয়ে গেলে ওর বাবা যদি ছেড়ে দেয় স্কুলেতে, তা আসবো কিসে করে? যদিও আমি রামনগরের ওই মোড়টায় নামি, ওখান থেকে হেঁটে হেঁটে পুরো বাড়ির সামনে আসতে হবে। তাই ওর বাবাকে বললাম তুমি যাও, কিছু তো ব্যাপার নেই, কিছু করতে হবে না, রেজাল্টটা নিয়ে তাহলে চলে আসবে, আমি আর যাচ্ছি না। ওর বাবা বললো ঠিক আছে। তাই তো ডায়েরিটা দিয়েছি তো, তাই তো ডায়েরি, বাবার কাছে পেন আছে, আর কিছু লাগবে না। তো এই যে এই হচ্ছে ছেলের রিপোর্ট কার্ড, তো ওর নিয়ে চলে এসছে। আর ও স্কুলে মানে ক্লাসেও ফাইনাল এক্সামেও 11th হয়েছে। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি 11th থেকে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এইটুকু দেখালাম 11th হয়েছে, এই যে বুঝতে পেরেছো। আর আমি ভাবলাম ফার্স্ট সেকেন্ড থার্ড কে হবে, তো 11th হয়েছে। আর এই স্কুলটা যদিও ওর নতুন স্কুল, এই স্কুলটা একদমই ওর ফার্স্ট ইয়ার বলতে গেলে। তো চলো, ক্লাস 2 থেকে ক্লাস 3-তে উঠে গেল ঐশিক। দেখা যাক এবার কবে বইপত্র দেয়, কবে ওর ড্রেস দেয় স্কুল থেকে, সবই। যদিও সুরজিৎ সব গিয়েছিল, ছবি টবি তুলে নিয়ে এসে, ঠিক রেজাল্টটা দেওয়ার টাইমে এত বৃষ্টি, মানে কি বলার, যেহেতু সুরজিতের শরীর খারাপ, তো আমি সেজন্য গেলাম না। তো ওই গেছে,
আমাদের এখানে সব বাস ফাস তো বন্ধ করে দিয়েছে, আমি আসবোই বা কিসে গেলে পরে। তো বাইক করে চলে গেছে। এদিকে টিফিন হয়ে গেছে, ছেলেকেও টিফিন দিয়ে চলে এসেছি। আর আজকে রান্নাবান্না সেরকম কিচ্ছু নেই, আগের দিনের মিক্স এগ রাইস আছে, চিকেনও অল্প আছে, আর আজকে একটুখানি ওই ডিম বয়েল করতে দিয়ে এসেছি। আজকে ওই ডিম বয়েল করে কাট করে আর কি আলু দিয়ে একটা তরকারি বানাবো, ব্যাস এটাই হচ্ছে আজকে দুপুরের রান্না। কিরে চান করবি না? তুই ওটা রাখ, আমি পুজো করে আসবো, তারপরে চান করবি। হ্যাঁ আমি পুজো করে আসি, তারপর চান বলছি তো। ট্যাবে কতটা চার্জ আছে? হ্যাঁ বাবা বেরিয়ে গেছে, আমি পুজো করে আসছি আগে। তো স্নান কমপ্লিট, এবার পুজো করতে হবে। তো আমি ওকে পুজোটা করে এসে স্নান করাবো, কারণ গিজার চললে তো ওর মনে থাকে না, দুবার হুইসেল দেওয়ার পর তো মানে হুইসেল দিয়েই যাবে, ও শুনতে পাবে না। তা আমি আগে পুজোটা করে আসি। সকালে দিকে এত মেঘলা ছিল, আবার বেলার দিকে রোদ্র উঠলো, আবার দেখি সে মেঘলা, বৃষ্টিও হলো সকালবেলা আজকে। দুপুরবেলা লাঞ্চ করে একদম রেডি হয়েছি একটুখানি, জাস্ট যেখানে ওই ফ্ল্যাটটা ভেঙে পড়েছে সেখানে আমি আর একটু মাসি যাচ্ছি। তো ওসব দেখানো তো এই ব্লগে পসিবল নয়, আর ওসব আমি দেখাতেও চাইছি না। তো দেখা যাক, আমি একটু দেখে আসি। সকালের দিকে তো পুলিশ ঢুকতে দিচ্ছিল না, তো এখন একটু দেখে আসি। ভাঙা ফ্ল্যাটটা দেখার জন্য অনেকটা দূর চলে গিয়েছিলাম, কিন্তু ভেতরে এত পুলিশ আর এত ব্যারিকেড লাগিয়ে দিয়েছে, আবার সামনে এসে আমরা ওখানে গল্প করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, উপায় তো নেই না। এদিকে দেখো সন্ধ্যেবেলা আমার ননদ পাঠিয়েছে এখানে দই বড়া। এই যে ও যেহেতু দই বড়া মানে যত রকম সাউথ ইন্ডিয়ান আছে আর কি, এগুলো অর্ডার নেয় ও মাঝে মাঝে, কেউ বললে করে দেয়। তো ও যেহেতু করেছিল তো আমাদেরকেও পাঠালো। এই যে এখানে আছে, আচ্ছা এর মধ্যেও আছে, আর এটা আমি ছেলের জন্য এখন বেরিয়ে নিচ্ছি। এখন মা আসুক, মা সবাইকে দেবে, এখন থাক। এই যে দারুণ টেস্ট। ওই চামচ চামচ রান্না করেছে, নিয়ে আয়, নিয়ে যা। সন্ধ্যেবেলা খাওয়া দাওয়ার পর ভিডিওটা আর কোনো রকম ভাবে করা হয়নি, ইচ্ছে করছে না। আজকে অনেক সকাল সকাল ঘুম ভেঙে গেছে, আর চা খাওয়ার পরেই না ঘুম মানে একটা ঝিমুনি ভাব চলে এসেছিল, তো তার জন্য আর ভিডিও আর করা মানে ইচ্ছে করেনি। আর এখন ঘড়িতে বাজতে যাচ্ছে 9:30 মতো, আর আমার এখন রাতের ডিনার তৈরি করা অ্যাকচুয়ালি কমপ্লিট হয়ে গেছে। তো দেখে নাও, ডিনারে বেশি কিছু করিনি, সাদা মাটা মুসুর ডাল চচ্চড়ি করেছি আর রুটি করেছি। তো চলো দেখে নাও। এই হচ্ছে ডালটা, এই যে একদম প্লেন মুসুর ডাল, রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে একটু হলুদ দিয়ে প্লেন একদম মুসুর ডাল। আর এখানে আছে রুটি, এই যে এই হচ্ছে গরম গরম রুটি, জাস্ট এই সবে করলাম এখন। তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, আবার দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো একটা ব্লগের সাথে। আর এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলো লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট দিন অন্য কোনো একটা নতুন ব্লগের সাথে। তো চলো আজকের মতো এখানে টাটা আর গুড নাইট।